আসসালামু আলাইকুম। আজকে আপনি ভাইয়া বাজার গেছাল গরুর গোস্ত নিয়ে, তাই গরুর গোস্ত পায় নাই, মুরগির মাংস নিয়ে আইছে। দেখো লেগ পিস নিয়ে আইছে। তো লেগ পিসগুলো আমি সাইজ করে কুইডে কালা বোনা বানাবো। এই দেখো এখানে আমি সাইজ করে কুইডে নেই লেগ পিস, অনেক মজাদার লেগ পিস। আর কালা বোনাটা অনেক মানুষ পছন্দ করে কালা বোনা, তো সেই জন্য আজকে আমি লেগ পিস দুটো দিয়ে কালা বোনা বানাবো। তো কুইডে নেই মুরগির মাংসগুনা অনেক সুন্দর। আপনি ভাইয়ে গরুর মাংস নিয়ে গেছাল পাইল না, কালা বোনা করলে গরুর মাংস দিয়ে অনেক মজাদার হয়। তো আজকে আমি গরুর মাংস পা নাই, এখন মুরগির মাংস দিয়ে কালা বোনা বানাবো, মজাদার করে খাবো আজকে। সাইজ করে কুইডে নিতেছি লেগ পিস দুটো। আমার কাছে মাংস কুইডে অনেক ভালো লাগে। মাংসগুনা ভালো করে সুন্দর করে একদম সাইজ করে কুইডে নিছি, এখন ধুইয়া নি। এই দেখো একদম বড় বড় সাইজের মাংস ধুয়ে চুলা ফেরাইলাম। এখন আমি নিজের হাতে ময় মশলা সব বাইরে নেব শিলপাড়ার মধ্যে, আর মাটির চুলে রান্না করুন কালা বোনা। এখানে আমি আদা রসুন পেঁয়াজ নিছি, এই যে পেঁয়াজ, এবার মধ্যে ময় মশলা বাইরে নিতেছি। ময় মশলা বাটা হয়েছে, এখন আমি মাংসতে দিয়ে দেবো মশলা। কাঁচামরিচ বাটা, রসুন বাটা দিলাম, আদা বাটা, পেঁয়াজ বাটা, কটা তেজপাতা, রাঁধুনি হচ্ছে ফাঁকি, জিরার ফাঁকি, হলুদের ফাঁকি, শুকনা মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, গরম মশলার ফাঁকি, লবণ, সর্ষের তেল একটু বেশি করে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখে নিব। মাইকে নিতেছি। মাংসটা মাইকে 10-15 মিনিট নাকলা ঢাকে রাখুন। দেখো কি সুন্দর করে মাংসটা মাহে নিলাম, এখন আমি ঢাইকে রাখি। চুলাই আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। গরম হচ্ছে, এখন আমি মাংস দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি কিছু দিই নাই, আর মাংস আমি দেখো ঢেকে রাখছি 10-15 মিনিট হয়েছে। এখন আমি কড়াইতে মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে দিলাম, এখন আমি নাড়াচাড়া করে ঢেকে রাখুন। ঢেকে রাখলাম, এইভাবে আমি মেলাখান জাল দেবো। এই দেখো আমি কল পানি দেই নাই, পানি ছাড়া এই দেখো মেলাখান এইভাবে জাল দেন নেব। জাল দিয়ে মাংসগুলো কষে নিয়ে নেব। এই দেখো এখন তরি তেলে পানি শুকাই জানাই, শুকালে হে কষা নেব।
আবার দেখি কষানো হলো না নাই পানিগুলো শুকাই না এখন তো শুকায় নাই পানি একটাও থাকবো না ভালো করে কষানো চাইছি কালো ভুনা করলে এরকম করে ভেলা টাইম ঘুরে জাল দেন লাগবো আর লাহে লাহে কষানো হয়ে থাকে ওই দেখি এবার পানি শুকাইছে না নাই এই যে শুকাইছে পানি মাংসগুলো নামে নেব আবার সম্বাদ দেব মাংস নামে নিলাম এখন আমি আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হচ্ছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ একদম আমি ভাজতে ভাজতে বাদামি কালার বানাবো এই দেখো পেঁয়াজটা আমার বাদাম কালার হয়ে গেছে এখন আমি বাগার দেব এখন আবার আমি এবার ঢাকুম না খালি ভাজুম মাংসটা আমি খালি ভাজা থাকুম এই দেখো কি সুন্দর কালার হয়ে আসতেছে এই দেখো মুরগির মাংস আমার কালো বোনা হয়ে গেছে ওই নাই ওইটাইছি কিন্তু লাহে লাহে জাল দেন নেবো যাতে তলে পুড়ে জানা সেইভাবে আমি জাল দিতেছি তাই আপনারাও মুরগির মাংস কালো বোনা করে খায়া দেখবেন অনেক স্বাদ সুস্বাদ টেস্ট মায়ের হাতে রান্না এইরকম খাইছিলাম আগে ছোটকালের কথা মনে পড়ে তাই আজকে আমরা নিজে হাতে রান্না করে খাইতেছি মুরগির মাংস কালো বোনা এই দেখো কালো বোনা হয়ে গেছে এখন আমি নামে নেই মাংসগুনা ঠান্ডা হলে একদম কালার আসি যাব একদম কালো বোনা হয়ে যাব মজার কালার হবো এই দেখো কালো বোনা জুড়াইছে এখন আমার কালো বোনা কি সুন্দর দেখান যায় রং কি মজা কালো বোনা বাইরে নিতেছি গরম গরম ভাত আর কালো বোনা আপনার ভাইয়ে খাবার দিই আজকে মজাদার সবজি তো প্রিয় দর্শক আজকে সুন্দর একটা রেসিপি রান্না হয়েছে মুরগির মাংসর কালো বোনা তো খালি যে কালো হইলে কালো বোনা এটা কোনো কথা না আপনার কালো করবার চাইলে আপনার মশলা দিলে কালো হয়ে যায় কিন্তু আমরা মশলাও তো একটা ব্যবহার করি নাই বাড়ির যেটা ঘরোয়া মশলা ওটা দিয়ে আমরা রান্না করছি আর কি তো এখন খাই তো হাত ধুই ময়নাকে লেগ পিস দেই না হ্যাঁ ময়না লেগ পিস দাও বাবা মজা তোমাকে একটা লেগ পিস বাস কালো বোনা যে কিরম লাগবো আগে খাই দেখি ভালোই লাগুন নাকি আমার হিসাবে মাংস যদি মানে ওরে না চামচে বাস এইটু জায়গায় খাই নাই বিসমিল্লাহ আজকে ময়না খাইয়া রিভিউ দিব কিরম হয়েছে কইব বিসমিল্লাহ ময়না কওছে খাওয়াই নি মাশাআল্লাহ আমার কাছে তো খুব ভালো হয়েছে
আমার কাছে খুব সুন্দর হয়েছে। কোনটা নাকলে নিও। ময়না কাছে দেখি বসে বিসমিল্লাহ। ময়না কও কিরম হয়েছে কও। খুব স্বাদ। খুব স্বাদ। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ লাগে। তো চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, অনেক স্বাদ কালা ভুনা। মানুষ মাংস মেন কথা হলো কি আপনার আজকে প্ল্যান করছিলাম, বুদ্ধি করছিলাম যে গরুর গোস্ত তাই না কালা ভুনা রান্না করুন, মানে আঙ্গু খাবার মতো মেলা দিন ধরে। তো বাজারে গেলাম, তো যাওয়ার পরে আপনার মানে গরু কাটেন আর কি বন্ধ করছি। বন্ধ করছিল সরকার থেকে নিষেধ, পরে পাইনি আর কি। তাই কি মানবো হারা বছরে? না কদিন যাইব তারপরে। ভালো লাগে না? ময়না কি নিবা? জোরানের পরে কালো হয়েছে না? খাল নিবা? হ খাল হুম কো অনেক স্বাদ লাগে। একদম সুপার, এক নম্বর হয়েছে। নুনে ঝালে একদম পারফেক্ট। নিজে হাতে মশলা বাইডে তরকারি রাঁধছে, অনেক স্বাদ। কিরম আছে মা? মশলা বাইডে তরকারি রাঁধে খেলে গেলে আগেকারের মাছ আছে গো কথা মনে পড়ে, বলে এরকম করে শিল্পাটার মধ্যে মশলা বাইডে রান্না করে খেয়েছে। এই জন্য আগের মানুষ 100 বছর 150 বছর বাঁচছে, সারের বস্তু খানায় কিছু খানায়। আর এখানকার মানুষ 50-60 বছরেতেই শেষ। নিবা? তেলটা যে ভালো লাগে না? হ্যাঁ, তেল গুনা ভালো লাগে। কোনো ভাজা পোড়া খাইলে গ্যাস্ট্রিকটা হয় বেশি। গ্যাস্ট্রিক যার আছে তার একদম জোর দিব। সেই জন্য আমি অত আমার গ্যাস্ট্রিক আছে, আমি সেই জন্য ভাজা পোড়াটা কমই খাই আর কমই বানবার চাই। তা আপনার ভাই কয় বলে কালা ভুনা বানা, এই যে কালা ভুনা আজকে খামো, রাতে বড়ি খান নাকবো। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই মাফ করবেন। তো মানুষ মারতেই ভুল। আর পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।